উজানে ঢলে ভাসছে সিলেট অঞ্চল। টানা বৃষ্টিতে সুনামগঞ্জের ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক তলিয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটের সুবহানীঘাট এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সুবহানীঘাট এলাকায় এই সুরমা নদীর পানি, পার্শ্ববর্তী যে সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সিলেট নগরীর অনেক জায়গায় পানি উঠে গিয়েছে। এই যে এখানে দেখছেন আপনার, এই এলাকার মানুষজন নৌকা দিয়ে চলাচল করছেন এবং নৌকা এই এলাকায় এখন একমাত্র সম্বর হয়ে গিয়েছে। কারণ এই এলাকার সুবহানীঘাটের যে যতরপুর, মৌবন, উপকণ্ঠ আবাসিক এলাকা, শাহজালাল এলাকা এবং শাহজালাল উপশহর এলাকা সহ এই পুরো এলাকায় এখন পানির নিচে তলিয়ে গেছে। গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার আগে যে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছিল প্রায় 500 মিলিমিটারের উপরে। এই মুহূর্তে সুরমা নদী পাড়ি কারাইঘাটে 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেট সহ সুরমা নদীর দুইটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারি গাঙ্গও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সিলেটে সুরমা, কুশিয়ারা, সারিগাং এই 4টি নদী 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণেই সিলেটে বন্যা আশঙ্কা দেখা দিয়েছে। আমরা দেখেছি যে গত মাসের 29 তারিখ থেকে যে পাহাড়ি ঢল নামে, সেই পাহাড়ি ঢলের পরে ধীরে ধীরে কমতে থাকে পানি, আবার পানি বাড়তে থাকে। এই কারণে সিলেটের এই মুহূর্তে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, কানাইঘাট এই 4টি উপজেলা বিভিন্ন জায়গা, বিশেষ করে নির্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে এবং এই পানি যদি বাড়তে থাকে এবং আবহাওয়া অফিস এ পর্যন্ত যেটি আমাকে জানিয়েছে প্রায় 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে সকাল 9টা পর্যন্ত বিগত 27 ঘন্টায় এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না, যে কারণেই নদ নদীর পানি বাড়ছে। অন্যদিকে উজানে ভারতের যে চেরাপুঞ্জি, সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে মুষলধারে। সবকিছু মিলিয়ে সিলেট একটি বন্যার দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বেশ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মোটামুটি এই ছিল যে সুরমা এবং কুশিয়ারা নদী এবং সহ 4টি নদীর যে 6টি পয়েন্টে বিপদের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় পানি উঠে গিয়েছে, তার সব শেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে।